বিকাল আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে দুদিন ধরে পশ্চিমবঙ্গে প্রবাস করছেন মাননীয় কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিশেষ দরদি माननीय नरेंद्र मोदी जी मंत्रिसभार अत्यंत गुरुत्वपूर्ण मंत्री माननीय श्री शिवराज सिंह चौहान जी। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में एक संपन्न, समृद्ध, शक्तिशाली, सुरक्षित, आत्मनिर्भर और विकसित भारत का निर्माण हो रहा है। लेकिन विकसित भारत बिना पश्चिम बंगाल के विकसित हुए नहीं बन सकता। पहले जब पश्चिम बंगाल की इस पवित्र धरा पर आते थे तो मन व्यथित होता था, आत्मा रोती थी। विकास के कार्य बाधित थे। केंद्र सरकार की योजनाएं ढंग से नीचे पहुंचती नहीं थी। लेकिन आज मन में बहुत संतोष है। प्रधानमंत्री जी के मार्गदर्शन में, शुभेंदु जी के नेतृत्व में अब पश्चिम बंगाल प्रगति और विकास की नई ऊंचाइयां छूने का सफर प्रारंभ कर चुका है। मित्रों, पश्चिम बंगाल में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के, चाहे वो रोड्स हो, हाईवेज हो, रेलवे हो, मेट्रो हो, गैस पाइपलाइन हो, 82,492 करोड़ रुपए के काम होने थे। लेकिन तत्कालीन राज्य सरकार के असहयोग के कारण जो काम बरसों पहले शुरू हुए थे वो काम कभी पूरे नहीं हुए, बाधाएं दूर नहीं की गई। लेकिन आज मैं शुभेंदु जी, आपको, पूरी टीम को बहुत बहुत बधाई देता हूं कि 82,492 करोड़ के कामों की सारी बाधाएं आपने दूर करके बंगाल के विकास को नई गति दी है, दिशा दी है। दर्शक, ডাবল ইঞ্জিন সরকার এই কথাটা শুনেছেন, অনেকবার শুনেছেন। ভোটের সময় অনেক প্রচার হয়েছে, বলা হয়েছে, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার চোখে দেখেছেন? মানে ইঞ্জিনটা দেখেছেন? এই হচ্ছে ইঞ্জিন। নবান্নে আজকে ডাবল ইঞ্জিন কার্যত দেখা গেছে। এমনিতে তো শুনেছেন, কাজ হয়, সবই জানেন আপনারা, কিন্তু ডিরেক্টলি দেখা ডাবল ইঞ্জিন, তাই না? নবান্নে বসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী একসঙ্গে তারা মিটিং করছেন কিভাবে প্রগতি করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, আগে যখন আসতাম সব দেখে শুনে আত্মা কাঁদতো, কিছু করার ছিল না, কাজ করানোর জায়গাতে কাজকে বাধা দেওয়া হতো, করতে দেওয়া হতো না। আর পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত কী করে হতে পারে, বিকশিত ভারত কী করে হতে পারে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি চাইছেন গোটা দেশ বিকশিত হোক, তো সেখানে বাংলাকে বাদ দিয়ে কি হতে পারে? কিন্তু আগের যে সরকারটা ছিল তারা কাজ করতো না, করতে দিত না, শুধু বাধা বাধা বাধা। আর নতুন সরকারটা এসেছে 2 মাস, তার মধ্যেই নতুন সরকার, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত বাধাকে দূরে ঠেলে কাজ করাচ্ছেন, উন্নয়নের গতি তত্তর করে এগোচ্ছে, যেটা উনি বলার চেষ্টা করলেন। 82,400 কত বলেন একটা নাম্বার, এত কোটি টাকার কাজ হচ্ছে, সে মেট্রো বলুন, হাইওয়ে বলুন, রেলের অন্য কাজ বলুন, মানে বিভিন্ন প্রজেক্ট, এত এখন মানে দ্রুত গতিতে সেই কাজটা এগোচ্ছে। এই কারণেই এগোচ্ছে সরকারের পরিবর্তনের জন্যে, এই কারণেই এগোচ্ছে ডাবল ইঞ্জিন সরকার রান করছে রাজ্যে, সেই জন্যে। তো বুঝলেন তো, ডাবল ইঞ্জিন সরকার থাকলে কি সুবিধা হয়? অনেকে বলে না কি হবে, আগে বলতেন কি হবে ডাবল ইঞ্জিন, এই তো ফায়দা দেখুন না। সিঙ্গেল ইঞ্জিন তাও টানতো না, ইঞ্জিন উল্টো দিকে যেত। আগের সিঙ্গেল ইঞ্জিন ছিল, তাও টানতো না, মানে উল্টো দিকে যেত, ব্যাক গিয়ারে চলে যেত। আর এখন যে ডাবল ইঞ্জিন, দুটো ইঞ্জিনই পাওয়ারফুল,
দুটো ইঞ্জিনেরই হর্স পাওয়ার মানে বিরাট আর কি। তো সেই দুটো ইঞ্জিন যখন একসঙ্গে কাজ করে তখন তো কাজের গতি তো বাড়বেই। এবং এত কোটি দেওয়া হতো, আগে খরচ হতো না, খরচ করলেও অন্যভাবে খরচ করা হতো, খরচ করে আবার হিসেব চাইলে হিসেব দিত না, হিসেব চাইতে গেলে বলা হতো তুই টাকা দিয়েছিস হিসেব দেবো। আর যখন টাকা দেওয়ার কথা পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো তখন বলতেন এ তো আমাদের টাকা, আমাদের এখান থেকে ট্যাক্সের টাকা। কোথায় যাবেন? শুধুই ছিল অজুহাত অজুহাত অজুহাত। ওনার তিনটে হাত ছিল, ডান হাত, বাম হাত, আর একটা ছিল অজুহাত। কথায় কথায় অজুহাত আর মিথ্যা কথা, মিথ্যাচার। কেন্দ্র কয়েকটি প্রজেক্টে টাকা বন্ধ করেছিল, ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে। বাকি তো সব দুর্নীতি হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ কী করে দেয়? একটা দায়িত্বও তো থাকে না কেন্দ্রের। তো সেগুলো দিত, কিন্তু সেগুলো স্বীকার করতো না আর হিসেব দিত না। আর টাকা, কেন্দ্রীয় টাকা অন্যভাবে সব ভেঙে অন্যভাবে খরচ করে ফেলা হতো। দিয়ে উনি সস্তার পলিটিক্স করতেন আর দেখাতেন আমি সব করছি। কিছুই হয়নি, শুধু নষ্ট করেছেন রাজ্যটার। তো এইসব হতো। সিঙ্গেল ইঞ্জিনের আমরা দেখেছি। আবারও বলছি সিঙ্গেল ইঞ্জিন অনেক জায়গাতেই আছে। সিঙ্গেল ইঞ্জিন উড়িষ্যাতেও ছিল, সিঙ্গেল ইঞ্জিন আর অনেক রাজ্যে আছে, কিন্তু সেই ইঞ্জিনটা তাও কাজ করতো, একটা লাইন মেনে কাজ করতো। আর এখানকার যে সিঙ্গেল ইঞ্জিনটা ছিল এ ব্যাক গিয়ারে চলতো, উল্টো দিকে। কেন্দ্রের তো মানে যেটুকু কেন্দ্রের থেকে যেগুলো দেওয়া হতো সেগুলোকেও ইউজ করতো না, বাধা দিত পলিটিক্সের জন্য। যদি হয়ে যায় তাহলে বিজেপি তো ওটার মাইলেজ নিতে পারে ভোটের সময়, সুতরাং ওকে করতে দেবো না, ওই প্রজেক্ট করতে দেবো না, মেট্রো করতে দেবো না, চিংড়িঘাটা ফ্লাইওভার জুড়তে দেবো না। হলেই মেট্রো বিরাট কানেক্টেড হয়ে যাবে, তখন তো এবার বিজেপির সাফল্য বলে বিজেপির লোকেরা ফায়দা নিতে পারে না, সুতরাং করতে দেবো না। ও মানুষ কষ্ট পান, খুঁড়িয়ে যান, জ্যামে আটকে যান, কোনো সমস্যা নেই, ভোট বিজেপিকে নিতে দেবো না, আমরা ভোট নেব, আমরা জিতবো, আমরাই পা দোলাবো 14 তলাতে। এই ছিল আগের সরকারের মন মানসিকতা। আর এখন যখন ডাবল ইঞ্জিন সরকার দেখছি, ইঞ্জিন তো নবান্ন থেকেই কখনো চলছে, কখনো অন্যত্র চলছে। ইঞ্জিন কখনো কেন্দ্রের ইঞ্জিন এখানে এসে চলে এসছে নবান্নে, ডাবল ইঞ্জিনে কাজ করছে, কখনো বা মানে এখানকার ইঞ্জিন দিল্লি চলে যাচ্ছে, সেখানে বসে ডাবল ইঞ্জিন কাজ করছে, তাই না? মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাচ্ছেন কখনো কখনো। আবার কখনো সবসময় কাছাকাছি দরকার নেই, দুটো ইঞ্জিন আছে, এখানে একটা দিল্লিতে একটা, তাদের মাধ্যমে কানেকশন রেখে এগোচ্ছে। ফলে দ্রুত গতিতে কাজকর্ম এগোচ্ছে। দর্শক, জানি আপনাদের প্রত্যাশা আরও অনেক বেশি, এক্ষুনি বলবেন এটা কেন হলো না, সেটা কেন হলো না। আরে 2 মাস বয়স হয়েছে, তার মধ্যেই কাজের গতি দেখুন, তার মধ্যেই বিনিয়োগ দেখুন, বন্ধ কারখানা খুলছে একটা একটা করে দেখুন, নতুন করে ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করা হচ্ছে বিভিন্ন কোম্পানির, আরও বড় বিনিয়োগও তো আসবে, একটু সময় দিতে হবে, বর্ষাকাল। সুতরাং ডেভেলপমেন্টের গতি কিন্তু বাড়ছে। দুটো বিষয়, একটা হচ্ছে প্রশাসনিক কঠোর অবস্থান দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর, আর 2 হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি, ফলে এগোচ্ছে। এক্ষুনি আমি হয়তো কেউ বলবেন, আমি জানি চাকরির ব্যাপারটা কি হলো। আমি দেখছি কয়েকজন বলছেন চাকরির ব্যাপারে বিজ্ঞপ্তি কোথায়। আমি এটা নিয়ে ব্যাখ্যা আগে দিয়েছি। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, আজকে যে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে এই যে জব কার্ডের যে কাজ, সেটার কথাও হয়েছে। কিন্তু জব কার্ডের কাজ ব্যাপক দুর্নীতির কারণে যে বন্ধ হয়ে গেছিল, সেটা কিন্তু চালু, এবং তারও একটা বিরাট অ্যামাউন্ট গ্রামগঞ্জে যাবে। ফলে চুরি করলেন কয়েকজন, তার জন্য খেসারত দিতে হয়েছে রাজ্যের মানুষকে। তো সেসবের তো হিসেব একটা আলাদা হবে, যেখানে যা চুরি হয়েছে, কিন্তু নতুন করে কাজ স্টার্ট, সুতরাং মানুষ কিন্তু টাকা পয়সা পাবেন, এবং মজুরির এটাও বেড়েছে, ফলে মানুষের হাতে কিন্তু টাকা আসবে। একদিকে রাজ্য সরকার নানানভাবে সাহায্য করছে, অন্যদিকে কাজ করলে খাটলেও টাকা পাওয়া যাবে। ফলে ইকোনমিক্যালি, আর্থিকভাবে রাজ্যের মানুষের হাল সর্বস্তরে, সেটা কিন্তু আমরা একটা হাল ফেরার একটা লক্ষণ দেখছি। তো আজকে উনি বলেছেন যে ওই কাজের ব্যাপারটাও কত কী সব বলেছেন, মানে ফের গ্রামগঞ্জে কাজ, মানে কাজের ব্যাপারটা এখানে উঠে এসছে। তো এবার যেটা দর্শক আমি বলতে চাই, চাকরির যে বিষয়টা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দেখবেন মুখ্যমন্ত্রী একবার বলেছেন যে চাকরির ব্যাপারটা আমরা একটু গুছিয়ে নামতে চাই, মানে নিয়োগ প্রসেস যেটা, সেটাকে ঠিক করে করতে চাই। আগের প্রসেসে নিয়োগ করলে ওখানে দুর্নীতি রোধ করা যাবে না, দুর্নীতি রোধ করে স্বচ্ছ নিয়োগ করতে গেলে পুরো সিস্টেমটাকে বদলাতে হবে। ইউপিএসসির ধাঁচে নন পলিটিক্যাল লোকজনদেরকে দিয়ে, আইএস বা এরকম লোকজনদেরকে দিয়ে নিয়োগ প্রসেস করতে হবে, তবেই কিন্তু স্বচ্ছ নিয়োগটা হবে। তো সেটা করতে সময় লাগবে, সেই বিজ্ঞপ্তি অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন, তারা কাজ গোছাচ্ছে। এবং সেই সঙ্গে যেগুলো বলা হয়েছে, এই যে প্যাটার্ন, আগে মানে ইন্টারভিউ একটা ব্যাপক নাম্বার রেখে দেওয়া হতো,
বেশি নাম্বার, মানে পছন্দের লোককে ঢুকিয়ে দিতে যাতে যাতে সুবিধা হয়। একাডেমিক যে স্কোর সেটার সঙ্গে সেটার মূল্যায়ন খুব একটা হতো না। ভালো রেজাল্ট করেছেন সারা জীবনে পড়াশোনা করে, তার মূল্যায়ন কিন্তু চাকরির সময় সেই অর্থে পাওয়া যেত না। ওই চাকরির সময় ইন্টারভিউ একটা এমন সংখ্যার নাম্বার রেখে দেওয়া হতো যে পছন্দের লোককে ঢোকাতে ওখান থেকে ব্যাপক নাম্বার দিয়ে দেওয়া হতো, আর এদিকে একাডেমিক স্কোর থেকে তো সেরকম মূল্যায়ন হতো না, কম নাম্বার রাখা হতো। ব্যাস, সারা বছর না পড়ে শুধু ইন্টারভিউয়ে সামনাসামনি হয়ে বিরাট নাম্বার পেয়ে তিনি চাকরি পেয়ে যেতেন। এই যে গেঁড়া কল, এটাকে বন্ধ করতে হবে। তো এইসবও করা হচ্ছে, এগুলো গুছিয়ে তারপর কিন্তু সরকার নিয়োগ প্রসেস করবে, যখন করবে স্বচ্ছভাবে করবে। ফলে একটু সময় দিন, সরকার এস্টেস হবে, একটার পর একটা কাজ করছে। সব তো চতুর্দিকে ভাঙা হয়ে গেছিলো না, চুরমার হয়ে যাওয়া, তো সরকার কাজ শুরু করেছে। নিয়োগ প্রসেসের কথা বলেওছে তো, 1 লাখ নিয়োগের ব্যাপারটা বিধানসভাতে, সেটাও হবে। এতটা হড়বড়ি করলে হবে না, যেটা হোক ভালোভাবে হোক, সেটা নিশ্চয়ই আপনারা চাইবেন। তো ডাবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করছে, নিশ্চয়ই এসব দেখে আপনাদের মনে একটা ভরসা আসছে। অন্য দিক দিয়ে ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন করছে। আর এবার আর্থিক অবস্থা, কাজকর্ম, ডেভেলপমেন্ট, সেটাও যা সামনে আসছে, নিশ্চয়ই এখান থেকেও ওই সে আগের ভরসা কী হবে আমাদের হাল কী করে ফিরবে, সেই ভয়টা দূরে ঠেলে নিশ্চয়ই এবার ভরসা আসছে। ফলে রাজ্যের মানুষ রাজ্যে কাজ করবেন, সংসার চলবে যে কোনো ফিল্ডে, এবং রাজ্যেরও মানে নিজেদেরও উন্নতি হবে, রাজ্যেরও উন্নতি হবে। এটা আমরা দর্শক দেখতে পাচ্ছি, 2 মাসের সরকারের যা টেস্ট আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু এগোনোর দিকে, পেছনের কোনো জায়গা নেই যে সরকারের চলে এসছে মানে কেন্দ্র আর দেখছে না, মোদি অমিত শাহ এদিকে তাকাচ্ছেন না, এটা না। কিন্তু দফায় দফায় লোকজন আসছেন, হোম মিনিস্টারও আসছেন, সবাই আসছেন, বাংলায় কী কী করতে হবে সেই নিয়ে চর্চা হচ্ছে, মিটিং হচ্ছে, আর টাকা পয়সাও অ্যালার্ট করা হচ্ছে। ফলে এই হচ্ছে দর্শক ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন শুনেছেন, খবরের কাগজে পড়েছেন, আজকে চোখের সামনে দেখছেন ডাবল ইঞ্জিন কাকে বলে। নবান্নে 2টো ইঞ্জিন একসঙ্গে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।